সুশাসনের রাজ্য ত্রিপুরার স্মার্ট সিটির স্মার্ট মুখ্যমন্ত্রী এবার নৌকায়। রাজধানী শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গার সাধারণ মানুষ জলমগ্ন। সরকারের লক্ষ কোটি টাকার গল্পের বেলুন ফুটো হয়ে গেছে। শুধু ফুটো হয়ে গেছে বললে ভুল হবে, রীতিমতো স্মার্ট সিটি নিয়ে আর কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যিনি রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক অঙ্গনে সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত, আজ যথারীতি সচিবালয়ে যাওয়ার সময় নিজ আবাস থেকে বেরোতে পারলেন না। বুটে চেপে সচিবালয়ে গেলেন, হাঁটু সমান জলে মুখ্যমন্ত্রী নামতে পারলেন না। রাজ্য সরকারের বেশ কিছু পুলিশকে মুখ্যমন্ত্রীর নৌকা টানতে হলো প্রকাশ্যে রাজপথে। রাজ্য প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী এই বিলাসিতা দেখাতেই পারেন, আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রী সাহেব কি বার্তা দিতে চাইলেন এটাই তো পরিষ্কার হলো না। হাজার হাজার অফিসে যাত্রীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে অফিসে যেতে হয়। সাধারণ মানুষ জলের জন্য বেরোতে পারছেন না। রাজ্যের সার্বিক আর্থ সামাজিক ব্যবস্থা প্রশ্নের মুখে। এই জায়গায় দাঁড়িয়ে এভাবে রাজ্যের পুলিশদের দিয়ে প্রকাশ্যে রাজপথে নৌকা টেনে নিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইলেন তা পরিষ্কার নয়। তবে রাজ্যবাসীর কাছে একটা জিনিস দিনের পর দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। বিপ্লব দেব থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কেউই রাজধানীবাসীর জল সমস্যা সমাধান করতে পারছেন না। অনেকে আবার দাবি করছেন বৃষ্টি হচ্ছে, কি করা যাবে? তাদের উত্তরে জানাতে চাইব, বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু স্মার্ট সিটির গল্প বলতে বলতে রাজ্যবাসীর কান ঝালাপালা করে নেওয়াটা কিন্তু অস্বাভাবিক। এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গল্প হচ্ছে। বিভিন্ন প্রকল্প রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিনের মাধ্যমে কাজ করছে। এরপরেও যদি রাজধানীবাসীর জল যন্ত্রণা না কমে, তাহলে আদতেই কি বলা যায়, এই প্রশ্ন কিন্তু উঠছে। সে যাই হোক, নির্দ্বিধায় দাবি করা যায়, বর্তমান সরকার যতই দাবি করুক, যতই প্রচার করুক, আদতে রাজধানীবাসীকে জল যন্ত্রণা মুক্ত করার জন্য কোনো ইতিবাচক প্রকল্প বা পদক্ষেপ বিজেপি নেতৃত্বাধীন সরকার গ্রহণ করতে পারেনি। এটা জলের মতো পরিষ্কার। অবস্থা বুঝতেই পারছেন, সব চারিদিকে জল। এত বৃষ্টি তো আর কখনো হয়নি। সাউথ ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে, প্রায় 375 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় 250 এরকম 350। তো এরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি। তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়, উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা, এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি। তো আশা করি সব দিকেই নজর আছে, সবাই কাজ করছে। ডিএমরাও সতর্ক, সব দিকে এসডিএম সতর্ক, সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ থেকে আরম্ভ করে সবাই কাজ করছে। স্যার, গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে। এখন পর্যন্ত কতজনের প্রাণ হানি হয়েছে? এবং এখন অবধি তো আমার কাছে যা খবর আছে 7 জনের মতো, আর 2 জন বোধহয় এখনও ওদেরকে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তী সময়ে জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো, যা করার আমরা করবো। মানে এক্সট্রিম অব্দি আমরা যাবো, যা সাহায্য করবো। বহু জায়গায় দেখা যাচ্ছে এনিমেল আনতে পারা যাচ্ছে না, বা মানুষও ভোগান্তি হচ্ছে। এটা তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের, এই ধরনের তো এটা মানে কি বলবো, এই ধরনের তো ঘটনা আর কখনো আগে হয়নি। তো আমাদের সরকারের তরফ থেকে আপ্রাণ চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার, যা যা করার আমরা করছি। ত্রিপুরা নিউজ বাংলা।